যে জুলাই সনদ বাস্তবায়নে এবং অধ্যাদেশ এবং বিধি নির্বাহী আদেশ সামগ্রিকভাবেই যে অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে বেশ কিছু অধ্যাদেশ বাতিল হয়েছে বলা হচ্ছে। আবার ধরেন সরকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে কোনো কোনো জায়গায় মডিফাইড করে আরও শক্তিশালী আকারে বিল আনা হবে এবং সেটি আইনে পরিণত করা হবে। এখন এই জিনিসটা ধরেন যাদের মধ্যে ঐক্য ছিল, মানে বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ, তাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্যের কারণেই তো এটা হয়েছিল। সেটি পদ্ধতিগত জায়গায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু আস্থার সংকট কতটা তৈরি করেছে বাচ্চু ভাই? আসলে আমি আস্থার সংকট খুব একটা দেখি না। এটা আসলে মত পার্থক্য বা ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমি এখানে আস্থার সংকট দেখি না। আর জুলাই সনদ নিয়ে কোনো রকম আস্থার সংকট নেই। এটা আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, এবং জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা দাড়ি কমা সেমিকলন সহ আমরা পালন করতে বদ্ধপরিকর। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। একটু মতপার্থক্য যেটা হয়েছে জুলাই আদেশ, আর হলো যে সংস্কার পরিষদ যেটা নিয়ে, এটার ব্যাপারে তো আসলে মানে শুরু থেকেই দ্বিমত ছিল। জুলাই সনদ নিয়ে কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। যেভাবে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, ঠিক অক্ষরে অক্ষরে এই সরকার সেটি ভাই, এটি ধরেন আপনি সংসদ সদস্য এবং সরকার প্রধান যিনি, তিনিও বারংবার এটি বলেছেন এবং প্রতিদিনই কম বেশি বলছেন যে অক্ষরে অক্ষরে। এখন কথা হলো যে এই অধ্যাদেশের জায়গাটা যদি আসি, যে ৯৮টা হুবহু মেনে নেওয়া হলো এবং ২০টির কথা যেটি বলা হচ্ছে তার মধ্যে ৪টি তো বাতিল করা হলো। তার মধ্যের জায়গাগুলো যদি আপনি দেখেন মোটা দাগে, মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ, গুম সংস্কার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সহ আরও যেগুলো আছে মোটা দাগে, সেটির জায়গা থেকে বিরোধী দলের কিন্তু বড় রকমের আপত্তি আছে। এবং যে ভিক্টিমাইজড আপনারা ছিলেন সেই জায়গায় বাতিল করা প্রকারান্তরে কিন্তু বলা হচ্ছে যে আরও শক্তিশালী আকারে আসবে। মানে সেটি আসলে কনভিন্স করা গেল না কেন বিরোধী দল? আমি দেখেন ছোট্ট আকারে যদি বলি, আপনার এই যে গুম যেটা নিয়ে কথা হচ্ছে, দেখেন সবচেয়ে বেশি গুম তো বিএনপির হয়েছে। ১৪০০ মতো গুম হয়েছে। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে। এই যে আমরা যেখানে বসে টকশো করছি, এই এলাকার আমাদের চৌধুরী আলম ছিলেন, উনি গুম হয়েছেন। বিএনপির চেয়ে বেশি তো গুম কেউ হয় নাই। সুতরাং বিএনপির এ ব্যাপারে সুচ্ছা, এবং আইনটি যাতে আরও যথাযথ আইনানুগ এবং আরও কঠোর করা যায়, বিএনপি সে ব্যাপারে ভাবছে। দেখেন আমি যদি বলি, গুম কমিশনের যে এখানে আইন আছে সেটির তদন্ত করবে মানবাধিকার কমিশন। তো মানবাধিকার কমিশন এখানে আইসিটি অ্যাক্টে আছে, যে আইসিটি অ্যাক্টে যদি গুমের যদি তদন্ত করা হয় তাহলে তার কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে। কিন্তু আইসিটি অ্যাক্ট যদি তদন্ত করতে যায়, তখন যদি মানবাধিকার কমিশন বলে যে, বা পুলিশ যদি তদন্ত করতে যায়, তখন বলে যে মানবাধিকার কমিশন বলে যে না, এটা তো আমি তদন্ত করবো। সেক্ষেত্রে এই জায়গায় বিস্তর মানবাধিকার কমিশনের আন্ডারে টাইম কনজিউম সেটিও বলা হয়েছে। হ্যাঁ, এটা যৌক্তিক, এবং এটা আমরা যেহেতু ভিক্টিমাইজ বেশি হয়েছি এই গুম খুন এগুলির মাধ্যমে, সুতরাং এই আইনটা একটা গণতান্ত্রিক, দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে। সুতরাং তখন যদি আইনটা যথাযথ না হয়, জনগণ তো আমাদেরকে প্রশ্ন করতেই পারে যে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনাকে কেন এই আইনটা বা অধ্যাদেশটা কেন আরও বেশি মানে আইনানুগ করলেন না, আরও বেশি অর্থবহ করলেন না? এটা হলো একটা। আরেকটা জিনিস আমি যদি খোলাখুলি বলি, আপনার দেখেন আরেকটা বিষয় নিয়ে যেটা হচ্ছে যে বিচার বিভাগে সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা আলাদা। আপনি দেখেন এই যে দলটি ফ্যাসিস্ট আমলে যে দলটি ক্ষমতায় ছিল, তারা কিন্তু বিচারের নামে যত আইনের নামে যত বেআইনি কাজ করেছে। বিচারালয়ের বিচারপতিদের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমাদেরকে দিনের পর দিন মানে শত শত মামলা দিয়েছে, আমাদেরকে জেলে নিয়েছে, রিমান্ড কাটিয়েছে। এখন তারা যেসব বিচারপতি নিয়োগ দিয়েছে, তারা কিন্তু এখনো বিচারালয়ে রয়ে গেছে। আর এখন আজকে যদি আপনি সচিবালয়টি আলাদা করে দেন, তাহলে তাদের সম্পর্কে আপনি টু শব্দটাও করতে পারবেন না, ওনারাও সাফারার হয়েছে। সুতরাং আমরা চাই
এটা বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। আপনি চাইলে একজন বিচারপতিকে, একজন আইনমন্ত্রী বা কেউ চাইলেও একজন বিচারপতিকে ট্রান্সফার থেকে ধরে কোনো কিছুই করতে পারবেন না এখন যে আইন আছে। তবে আমরা চাই যে বিচারাঙ্গনে যেসব ফ্যাসিস্টদের দূষর আছে তাদের বিষয়টা সুরাহা হওয়ার পর এই জিনিসটা হোক, যাতে জনগণ প্রকৃত অর্থেই তাদের যে আকাঙ্ক্ষিত যে বিচারালয় সেটা দেখতে পারে, যেখানে গেলে তারা বিচার পাবে, যেখানে গেলে কোনো ফ্যাসিস্টদের দূষররা গিয়ে আবার বের হয়ে যাবে না, পার পেয়ে যাবে না, তারা অপরাধীকে অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা যাবে। আমরা এমন একটি বিচার অর্থাৎ পদ্ধতিগত জায়গা, পদ্ধতিগত জায়গাটা এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ।